রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা তোমার দানের ভিখারি গো মাওলা, তোমার দানের ভিখারি, অন্য দানের আশা না করি। দেখো তো মাবুদ, এইসব লোকগুলো বাড়িতে সোফা সেট আছে, দামি দামি কম্বল তোষকের উপরে ঘুমাই, সেই সব মানুষগুলো ঘন্টার পর ঘন্টা খড় বিছানো জায়গায় ঠান্ডার ভেতরে বসে আছে। তোমার কি দয়া হবে না গো মাওলা? এদের মুখের দিকে তাকাই, এদের দানের দিকে তাকাই, এদের পরিশ্রমের দিকে তাকাই, আজকের মাহফিল কবুল করে নাও। মাহফিলের দুরূদ সালাম তেলাওয়াত জিয়ারত যা কিছু করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে যদি কোনো হাদিয়া দাও, আজকের দুরূদ সালাম টুকু দয়াল নবীর রওজা পাকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর সকল নবী ওলি, ওয়ারুস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন, সারা বাংলার সকল ওলিদের দরবারে মাহফিলের সালাম পৌঁছায়। কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা। সব থেকে বড় ব্যথা পৃথিবীতে মা হারা আছে আর বাবা হারা। 50 কোটি টাকা দিয়ে যদি তোষক বানিয়ে ঘুমাই, ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা না। মা কবরে, বাবা কবরে, দাদা দাদি নানা নানি, অনেকের বেটা বেটি কবরে, কিয়ামত পর্যন্ত এই বাটরা গোরস্থানের আযাব মাফ করে দাও। এলাকার সকল গোরস্থানকে তুমি মাফ করে দাও মাবুদ। নিশিরায় এমনও মানুষ হার বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না। ঋণের বোঝা কান্দে করে যদি ওগো রহমান তোমার দরবারে কেউ হাত বাড়াই, ঋণ পরিশোধ করার একটা রাস্তা আমাদের দাও। এমন মা বাবা আছে ঘরে যুবতী মেয়ে, জাহিলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না। গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া বড় মুশকিল। যুবতী মেয়ে নিয়ে মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। আমি মুসাফির হালে দোয়া করে যাই, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। ক্লাস 1 থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যদি কেউ হাত তোলে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা।
কমিটির সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ঈদগার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই কমিটির ছেলেদেরকে তুমি আল্লাহ শক্তি দাও, এরা যেন এর থেকে বড় বড় মাহফিল দিতে পারে। বছরে একবার যদি মুসল্লিদের জন্য মুসল্লি নিয়ে গোরস্থানে হাত না তুলতে পারলো কেমন হইল? এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আমি ঈদগার পিছনে, গোরস্থানের পিছনে অনেকে জমি দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আজকের টেবিলে 5 টাকার কয়েন সহ লাখ লাখ টাকা যারা দান করেছে, কিয়ামতের মাঠে এই দানের বিনিময়ে কি দিবা জানি না, তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে জান্নাত দিও। প্রবাস থেকে ভাইরা অনেক টাকা দান করেছে, করে প্রবাস বড় কষ্টের জায়গা। ওই প্রবাসে যদি অসুস্থ হয়, তুমি ছাড়া দেখার কেউ নাই, প্রবাসী ভাইদেরকে তুমি দেখে রাখো মাওলা। আমি যখন আসি এলাকার যুবকদের মনে হলো আজকে আনন্দের দিন, ঈদের দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে যুবকরা স্লোগান নিয়ে বসে আছে। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ভলেন্টিয়ার ভাইদের জন্য দোয়া রইল, কিয়ামতের মাঠে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাত দিও আল্লাহ। মা বোনেরা অনেকে টাকা দিয়েছে, হাত বাড়াইছে। মেয়েদের অনেক ব্যথা বেদনা আছে, সন্তান আছে কবরে, বিধবা স্বামী আছে কবরে, এতিম মা বাপ আছে কবরে। আমার মা বোনেদের মুনাজাত কবুল করো, ওদের দানকেও কবুল করে নাও। এখানে যে সব বক্তা ভাইয়েরা ওয়াজ করেছেন, শুধু আলেম নয়, এদেরকে একটু হক কানিয়ে আলেম বানিয়ে কবরে নিও। যেসব অতিথির নাম এখানে আছে, মাবুদ গো, কেউ হাজির হইতে পারুক বা না পারুক, সব অতিথি থেকে তুমি কবুল করে নিও। চেয়ারম্যান সাহেব, সভাপতি, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া একমাত্র তোমার হুকুম ছাড়া হয় না। চেয়ারম্যান সাহেবকে যখন সভাপতিত্ব দিয়েছ, কিয়ামতের মাঠে চেয়ারম্যানকে ভুলে যাও না। চেয়ারম্যানকে দেখে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও আল্লাহ। বাবু মৌলানা আব্দুল হান্নান, সে আসরের নামাজ থেকে বেচারা রোডে দাঁড়াই আছে, কিয়ামতের মাঠে তাকে দেখো, তুমি তাকে হজ করাইও, তুমি তার ছেলে মেয়েকে জীবনে অভাবে ফেলাইও না। মাইক ছেড়ে দেওয়ার আগে, মোনাজাত শেষ করার আগে বক্তার উপরে বিশ্বাস রাখতে পারে না মানুষ, বক্তার দোষেই। এত কষ্ট করে যারা যে কয়জন আমার বাড়ির উপরে গেছিল, আয় আল্লাহ এই কয়জনকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই কয়জন যেভাবে দল বেঁধে আমার বাড়িতে গেছিল, একদিন যেন শুনতে পাই এই কয়জন একসাথে মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। মাইকটা ছেড়ে দেওয়ার আগে, বাটরা গোরস্থানের মাহফিল শেষ করার আগে শেষ দরখাস্ত খানা জানাই। শেষ দরখাস্ত, তোমার আদালতে আমি গুনাহগার জোড়হাত করে জানাচ্ছি, তুমি হাকিম, বিচারক, আর আমি আসামি, কাঠগড়ায় দাঁড়ালাম। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে থাকতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লাইয়ে চিল্লাইয়ে মরতে দেখেছি। আজকের গোরস্থানের শেষ মুনাজাত, দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাতটা মেরে দেয়। যেখানেই মরণ লেখো,
যেদিনই মরণ লেখো। পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায়ে আমাদেরকে কাফনের কাফুরখানা পরায়ো না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা